একটা চোখ যেভাবে আঁকতে হয় ওই পাশের চোখটাও সেভাবে আঁকতে হয়, শুধু কি হয় যে উল্টা, অর্থাৎ চোখের শুরুটা বাম দিকে একটা এবং আরেকটা চোখের শুরু ডান দিকে, তাছাড়া কোনো পার্থক্য নাই। তো সবার প্রথমে আমরা একটা বক্স বানাবো বড় করে, এই বক্সের মধ্যে আমাদের চোখটা হবে। এই যে একটা বক্স বানালাম, এই বক্সের মধ্যে আমাদের চোখ হবে, তার মানে বক্স যত বড় চোখ তত বড়। আচ্ছা, এখন যে কোনো জিনিস শেখার সময় বড় করে শিখতে হয়, তারপরে তুমি চাইলে এইটুকু করতে পারো। শেখার সময় বড় করে শিখতে হয় এই জন্য যে তাহলে একটু ভালোভাবে ডিটেলে শেখা যায়, ছোট জিনিসে আর কি শেখাবো। আচ্ছা, বক্স বানানো হয়ে গেলে জানিও। আচ্ছা, আমার বক্সের এই উপরের অংশটুকু আমি বাদ দিলাম, কেননা পাপড়ি দিতে হবে, তো এইটুক জায়গায় পাপড়ি হবে না, দেখছি আটবে না, এই জন্য উপরের অংশটুকু বাদ দিলে আমরা এটুকুর মধ্যে পাপড়ি দিতে পারবো। যেখানে বক্স বলতে একটা আয়তক্ষেত্র, দুইটা রেখা বড় দুইটা রেখা ছোট, এটা হয়ে গেলে আমাকে জানিও। স্যার বক্সটা কি তাহলে আরেকটু ছোট করব? আর ছোট বলতে কি যে এটা আয়তক্ষেত্রে শেপ হলেই হবে, আয়তক্ষেত্র শেপ হলেই হবে, এটা সমস্যা নাই, কেননা সবার চোখ এক হয় না। দেখো ওই যে চাইনিজদের চোখ ছোট হয় তাই না, কোরিয়ানদের চোখ, এশিয়ানদের চোখ, আবার যে আমাদের চোখ বড় হয়, আবার বাচ্চাদের চোখ আরো বড় হয়। তো এরকম কি হয় যে উচ্চতা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু বর্গাকৃতি হবে না, শুধুমাত্র আয়ত আকৃতি হলে সেটা ঠিক আছে। যেমন এটা আয়তক্ষেত্র হয়েছে, এটা একটু উঁচু দিলেও সমস্যা নাই। আমি যেখানে মুছছি জায়গা নাই, তো এই দিতে হবে, পাপড়ি দিতে হবে, জায়গা হবে না, এই জন্য তুমি যেরকম ইচ্ছা করতে পারো। বিভিন্ন রকম চোখ হয়, একটা মানুষের চোখ একরকম আর একটা মানুষের চোখ আরেক রকম, এই জন্য টেনশন নাই। আচ্ছা, বক্স বানানোর পরে আমাদের স্যার দ্বিতীয় বক্স হয়ে গেছে। হয়েছে। জি স্যার। আচ্ছা, বক্স বানানোর পরে আমাদের কাজ হলো বক্সের নিচের দিকে কিছুটা গ্যাপ রেখে একটা রেখা টেনে দেওয়া। এখন এই রেখাটা কেন টানছি, এই রেখাটা টানছি এই জন্য যে এখান থেকে আমাদের চোখটা আমরা শুরু করব, একদম এখান থেকে শুরু করা যাবে না, তাহলে তো বক্সের বাইরে চলে যাবে চোখ। এই জন্য আমরা একটু উপরে একটা রেখা টেনে নেব, রেখা টেনে আমরা ওইখান থেকে চোখটাকে শুরু করতে পারি। আর এই রেখাটাকে যদি আমরা করতে চাই যে কতখানি উপরে টানবো, এটাও বিভিন্ন রকম চোখে বিভিন্ন রকম হয়, তবে একটা মাপ যদি বলি তাহলে যে বক্সটাকে মোটামুটি 3 ভাগ করলে 3 ভাগের এই 1 ভাগ অংশ থেকে আমরা রেখা টানতে পারি। রেখা টানার পরে এখন আমাদের চোখের শুরু, এখন আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি, এদিকে শুরু করলে এটা বাম চোখ, আর এদিক থেকে শুরু করলে এটা ডান চোখ হয়ে যাবে, এটা ইচ্ছা। তো আমরা ডান চোখে আগে আঁকি। তো সবার প্রথমে একটা ইউ এর মতো অংশ, এটা আমাদের চোখের শুরু। এখন ইউ এর মতো অংশটা একটু খেয়াল করো, নিচের দিকেরটা কিন্তু সোজা, নিচের দিকটা কিন্তু ইউ এর মতো না, নিচের দিকটা সোজা, উপরের দিকটা ইউ এর মতো, অর্থাৎ একটু ক্রস হয়েছে ইউটা। এখন এরকম দেওয়া যাবে না, এরকম দিলে ওটা ভালো লাগবে না, নিচের দিকটা সোজা এবং উপরের দিকটা ইউ এর মতো উঠে যাবে।
এটা করছো? জি স্যার করেছি। এবার শেষের দিকে। এখন চোখ শুরু হয় যেখান থেকে শেষ হয় তার থেকে একটু উপর থেকে। এই জন্য যদি এখান থেকে আমরা শুরু করি তাহলে এই রেখা থেকে আর একটু উপরে একটা আমরা পয়েন্ট নিব, এটা আন্দাজ করে। এখানে গিয়ে চোখটা আমাদের শেষ হবে। তাহলে এটা ইউ এর মতো করছি। এবার সুন্দর করে গোল করে অর্থাৎ চাঁদার মতো করে বক্সটাকে টাচ করাতে পারো অথবা নাও করাতে পারো ইচ্ছা। সুন্দর করে নিয়ে গিয়ে এই দাগের সাথে মেলাই দিব। এই যে মেলাই দিলাম চাঁদার মতো করে। তাহলে শুরু এবং শেষ কখনো এক জায়গা থেকে হবে না, শুরু হবে এই দাগ থেকে, শেষ হবে দাগের একটু উপরে। আচ্ছা, এটা করা হয়ে গেলে আমাকে জানিও। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার শেষ থেকে শুরু করব। এবার এখান থেকে আমরা আবার গোল করা শুরু করব। গোল করে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো এই যে দাগের কাছ দিয়ে অথবা দাগ টাচ করে নিয়ে আসবো, নিয়ে এসে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে যাবে। কেন উপরের দিকে উঠে যাবে? কেননা এটা তো উপরে আছে, তাই না? এটার সাথে মেলাতে হবে। এভাবে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গিয়ে আমাদের একটা চোখের আকার নিয়ে নিল। তাহলে শেষের দিকটা কিছুটা গোলের মতো হয়ে খুব বেশি নিচে নামে না, কিন্তু চোখের উপরের দিকটাই বেশি উপরে থাকে, চোখের নিচের দিকটা খুব বেশি নিচে নামে না, হালকা একটু নিচে নেমে, এই জন্য কিন্তু জায়গা কম। হালকা একটু নিচে নেমে সুন্দর করে নিয়ে এটার সাথে মেলায় দিতে হবে। আচ্ছা, আমি এবার একটু গাঢ় পেন্সিল দিয়ে এটা আউটলাইন করে দিচ্ছি। এটা করা হয়ে গেলে আমাকে জানিও। স্যার হয়ে গেছে। ওকে, এবার দেখো, এবার যেটা করতে হবে সেটা হলো এবার আমাদের আগে চোখের উপরে যে পাপড়ি, সে পাপড়ির একটা অংশ আঁকতে হবে। এখন প্রথমে আমরা এখান থেকে একটা একটা করে পাপড়ি আঁকতে পারবো না, প্রথমে একটা পাপড়ির নিচের দিকে ঘন পাপড়ি থাকে, এই জন্য ঘন ভাবে একটা দাগ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো চোখ আঁকাচ্ছি, জল রং দিয়ে আঁকবো। স্যার কি আঁকাচ্ছেন? চোখ, চোখ আঁকাচ্ছি, মানুষের চোখ। স্যার কিভাবে আঁকবো একটু দেখাতে পারবো? মোবাইলটা এতক্ষণ আমার হাতে ছিল না, এখন হ্যাঁ, এনেছি। চোখ আঁকার জন্য প্রথমে দেখো আমরা একটা বক্স বানাইছি, এই দেখো। তুমি এই বক্সটা বানাও, তারপর আমি আরেকটা কাগজে তোমাকে দেখাই দিচ্ছি। একটা আয়তক্ষেত্র বক্স, হ্যাঁ, এটা বানাও, দেখাই দিচ্ছি। আর দুটি দেখো,
এই যে নিচের দিকে এটা দিয়েছি বক্সের মধ্যে সব কমপ্লিট হবে, হ্যাঁ এটা নিচের দিকে আর বাড়বে না, এখানে নিচের পাপড়ি হবে, সব হবে। আচ্ছা, এবার কি করতে হবে, এবার আমরা উপরের দিকে একটা লেখা একটু মোটা করে দিব। উপরের দিকে দেখো যে একটা রেখা একটু মোটা করে দিচ্ছি উপর দিয়ে, এটা হয়ে যাবে চোখের পাপড়িরই অংশ, তবে এই পাপড়িগুলা একত্রিত হয়ে আছে, নিচের দিকে ঘন থাকে বেশি, উপরের দিকে গিয়ে 2-3টা পাপড়ি একসাথে হয়ে চিকন হয়ে যায়। তো একত্রিত হয়ে আছে জন্য আমরা কিন্তু এটা রেখা দিয়ে বোঝাবো। তো এটাকে সুন্দর করে চোখের উপর দিয়ে নিয়ে গিয়ে এখানে একটু বাইরে বের করে দেখাতে হবে। এই যে এটা কিন্তু পাপড়ির অংশ, এরপর আমরা পাপড়ি দেব। এই যে চোখ যেমন ছিল এরকমই, শুধু উপর দিয়ে একটু নিয়ে গিয়ে এটাকে বাইরের দিকে একটু বের করে দেখালাম। এবং এবার যে কাজটা করতে হবে, আচ্ছা এটাকে করে নাও তারপর দেখি। আর সারিনা বক্স মানে স্যার বক্স করেছি। ওকে, বক্স করছো। বক্স করার পরে দেখো বক্সের নিচের দিকে, ধরো বক্সটা করার পরে বক্সটাকে 3 ভাগ করলে, যে 1 ভাগ 2 ভাগ, তাহলে কি হলো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হয়ে গেল, তাই না? এই নিচের ভাগ থেকে সোজা একটা ডান দিকে রেখা টেনে দাও। এই দেখো রেখা টানছি। আর 2-3 পর্যন্ত আঁকানো হয়ে গেলে আমাকে জানিও। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার চোখের উপরে পাপড়ি। এবার এই যে এখান থেকে আমাদের আরেকটা দাগ দিতে হবে একটু উপর থেকে, হ্যাঁ কেননা এই যে চোখ, চোখ এবং চোখের নিচের পাপড়ির মাঝখানে একটা অংশ থাকে, সেটা আমরা এখন এটা বানাবো। এখান থেকে আমরা সুন্দর করে একটু উপর থেকে আরেকটা দাগ দিয়ে সুন্দর করে এটা এভাবে মেলায় দিব। তাহলে এইটুকু হয়ে গেল আমাদের চোখের রেখা, এইটা। এবং এইটা হয়ে গেলে এখান থেকে আমরা পাপড়ি দিব, ছোট ছোট পাপড়ি দিব, যেটা চোখের রেখা থেকে একটু মাংস দেখা যায়, তারপরে পাপড়ি শুরু হয়। তাহলে কি করবো, ভেতর থেকে একটা রেখা আর একটু উপর দিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে চোখের রেখার সাথে মেলায় দিব। সারিনা কি দাগ টেনেছো? স্যার বক্স করেছি। আচ্ছা, বক্স করার পরে নিচের দিকে দাগ টানো, এই যে এটা। সেটা দিয়েছি। আচ্ছা, এটা দেওয়ার পরে দেখো দাগের বাম সাইডে আমরা একটা ইউ এর মতো আঁকবো। ইউ এর নিচের দিকটা সোজা, দেখো সোজা একটা দাগ, দাগ দেওয়ার পরে উপরের দিকটা ইউ এর মতো, এই যে এটা দেখতে পেয়েছো? স্যার নিচে পাপড়িটা এঁকেছি। আচ্ছা এঁকেছো। আচ্ছা, এটা এখান থেকে পাপড়ি শুরু হবে আর এখান থেকে উপরের পাপড়ি শুরু হবে। আচ্ছা সাইনা, যে এটা দাও, তারপর আমি দেখাচ্ছি। তারপরে দেখো, এখন চোখ এমন হয় না, চোখ তো হয় গোল, তাই না? এটা চোখের উপরে চামড়া। তো কি করতে হবে, এই কর্নার গুলাকে বোচা করে দিতে হবে এভাবে, এই যে বোচা করে দিলাম। এবং এখানেও ঠিক একই ভাবে একটা গোলের মতো দিয়ে কর্নারটাকে বোচা করে দিতে হবে, কেননা এখান থেকে গোলের মতো হয়ে এটুকুই হলো আমাদের চোখ। স্যার ইউ শেপটা দিয়েছি। ইউ শেপটা দিয়েছো? দেওয়ার পরে যে রেখা আছে, তাই না, এই রেখার এই ডান সাইডের কর্নারের একটু উপরে আমরা আর একটা পয়েন্ট নিব। দেখো রেখা, রেখা থেকে একটু উপরে, এটা আন্দাজ করে একটু উপরে একটা পয়েন্ট নিব। পয়েন্ট নেওয়ার পরে যে ইউ শেপের এখান থেকে একটা গোল করে রেখা, অর্থাৎ চাঁদের মতো করে রেখা নিয়ে গিয়ে এই পয়েন্টে মেলাই দিব। স্যার আপনি এটা বুঝতে পারেন, আবার একটু বলবেন? অবশ্যই। এই যে ডান সাইডে দেখো এই যে রেখাটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, এই রেখা থেকে একটু উপরে আরেকটা পয়েন্ট নাও, এই যে এটা রেখা থেকে একটু উপরে একটা পয়েন্ট। স্যার তারপরে ওটা মিলিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে গোলের মতো করে চাঁদের মতো করে এই ইউ এর মাথা থেকে এই পয়েন্ট পর্যন্ত মেলাই দিব, হয়ে গেল। আচ্ছা, তারপরে দুটি দেখো চোখের মণি। চোখের মণি উপরের দিকটা সম্পূর্ণ দেখা যাবে না, কিন্তু নিচের দিকে সম্পূর্ণ দেখা যাবে। তার মানে কি, উপরের দিকটা ঢেকে যাবে, গোল করার চেষ্টা করব না উপরের দিকে, নিচের দিকে গোল করব। তো নিচের দিকে আমাদের মণিটা সম্পূর্ণ দেখা যাবে, নিচের দিকের গোলটা দেখা যাবে ভালো করে, এই যে। কিন্তু উপরের দিকের মণির অংশটা কিন্তু ঢেকে গেছে। এই দেখো নিচের দিকটা দেখা যাচ্ছে, গোলের অংশটা উপরের দিকটা ঢেকে গেছে। এটা সব সময় চোখ যখন আমরা শুধুমাত্র বড় করব, বড় করে করে তাকাবো, হ্যাঁ তখন শুধু উপরের মণিটাও সম্পূর্ণ দেখা যাবে, উপরের মণির উপরের অংশ দেখা যাবে। কিন্তু নর্মালি যখন আমরা রাখবো তখন কিন্তু যে পাপড়ির এই ভাঁজের জন্য এটা নিচু হয়ে যায় আর উপরের মণির অংশটা দেখা যায় না। আচ্ছা,
ওকে, সারিনা ওটা মিলিয়েছো? স্যার যে লাইনটা মানে মিলাবো স্যার বক্সের উপর থেকে মানে বক্সের উপরে থাকবো মানে নিচ পর্যন্ত থাকবে না? হ্যাঁ, বক্সের মধ্যেই থাকবে, বক্সের বাইরে যাবে না। দেখো বক্সের মধ্যে বক্সটা মানে আছে। পুরো বক্সটা মানে ফুল করতে হবে ওই দাগ দিয়ে? আচ্ছা, তোমার বক্সটা একটু আমাকে দেখাও তো দেখি কত কিরকম হয়েছে। বক্সের দাগ দিয়ে ফুল না করলেও হবে, কেননা চোখ সবসময় স্যার এই যে আমার box। হ্যাঁ আরেকটু উঁচু করতে হবে, আরেকটু উঁচু করতে হবে। চোখের উপরের অংশটা উঁচু হয়, নিচের অংশটা নিচু থাকে, নিচের অংশটা উঁচু হয় না। দেখো এই যে নিচের অংশটা প্রায় সমান, আর এটা হলো আমাদের এখান থেকে পাপড়ি হবে। আচ্ছা, দুটির এ পর্যন্ত আঁকা হয়ে গেলে আমাকে দেখাও তো। হ্যাঁ হয়ে গেছে। দেখি। আর একটু দূর থেকে দেখাও। এই তো, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার চোখের যে মূল রেখা, হ্যাঁ এই নিচেরটা বাদ দিয়ে, নিচেরটা তো এটা চামড়া, এখানে ফাঁকা মাংস দেখা যাবে, এখান থেকে ই হবে, পাপড়ি হবে। চোখের যে মূল রেখাটা সেটাকে গাঢ় করে দাও, গাঢ় পেন্সিল দিয়ে। পাপড়িটা বাদ দিয়ে শুধু চোখের এই অংশটা। আর সারিনা কত দূর আঁকাইছো? স্যার হয়েছে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এবার নিচের দিকটাও একইভাবে দেখো, এখান থেকে অল্প একটু বাঁকাবো। নিচের দিকে উপরের দিকে বেশি বাঁকানো থাকে, হ্যাঁ উপরের দিকে উঁচু থাকে বেশি, নিচের দিকে কিন্তু বেশি উঁচু থাকবে না। অল্প একটু হালকা একটু নিচের দিকে বাঁকিয়ে দিয়ে সুন্দর করে এই ইউ এর দাগের সাথে মেলাই দিব।
অর্থাৎ আমরা করতে পারি কি এখান থেকে অল্প একটু এখানে বাঁকাতে পারি এবং এই দাগ থেকে নিয়ে গিয়ে এটা মেলায় দিলেই হয়ে যাবে। দেখো প্রায় কিন্তু সোজার মতো, নিচের দিকে অল্প বাঁকানো থাকে, সামান্য বাঁকানো। স্যার রেখাটা গাঢ় করেছি। আচ্ছা, এবার দেখো আমরা মনির মধ্যে আগে কাজ করি। এখন মনি এরকম রাখা যায় না, মনির মধ্যে আরেকটা গোল থাকে সবারই, যত মানুষ আছে সবারই এটা থাকে যে মনির ভেতরে আরেকটা গোল থাকে, এই অংশটা হয় কালো, এই অংশটা একদম কালো কুচকুচে, কিন্তু মনির রং বিভিন্ন কালার হয়। এই অংশটাকে সব থেকে গাঢ় করতে হয় পুরো মনির মধ্যে, এবং বাইরের অংশটাকে বিভিন্ন কালার দিয়ে রং করা যায়। এই যে আমি একটা মনির মাঝ বরাবর একটা গোল দিয়ে দিচ্ছি, তো এই যে মনির মাঝ বরাবর গোল দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মনি ধরে, এটা অর্ধেকটা দেখা যাচ্ছে তাই না, উপরের তো দেখা যাচ্ছে না, তো উপরের এটা আন্দাজ করেই কিন্তু একদম মাঝখানে গোল দিতে হবে, শুধু এইটুকুর মাঝখানে না, উপরে কিন্তু আরেকটু আছে, এই দেখো যেটা দেখা যাচ্ছে না, চোখের ভেতরে চলে গেছে, তো ওই সম্পূর্ণটুকু ধরে কিন্তু মাঝখানে গোল দিতে হবে। শুধু যদি এইটুকুই ধরে গোল দেয় তাহলে তো মাঝখান হইলো না। তো এই যে আমরা মনির মাঝখানে একটা গোল দিলাম, আচ্ছা এইটা হবে সব থেকে বেশি গাঢ়। স্যার হয়েছে। দেখি, আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, চোখের নিচের কাগজ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা এবারে যে উপর দিয়ে আরেকটা দিয়ে দাও, উপর দিয়ে আরেকটা রেখা, দেখো উপর দিয়ে যে রেখাটা টানছি সেটা কিন্তু একদম এই ইউ এর একদম মাথা থেকে টানছি, অর্থাৎ এখান থেকে না, একদম ইউ এর মাথা থেকে উপর দিয়ে চোখের মতো করেই আরেকটা রেখা একটু দূর দিয়ে টেনে নিয়ে গিয়ে এই শেষের দিকটা একটু বাঁকা করে দিয়েছি পাপড়ির বোঝানোর জন্য, এবং এই নিচের দিকে কি করছি, নিচের দিকে যদি এটা বেশি নিচু হয়ে যায় তাহলে এটা উপর দিয়ে একটা রেখা টানবো, আর যদি প্রথমেই তুমি এটা এভাবেই দিয়ে দাও তাহলে কি করবা যে নিচ দিয়ে একটা রেখা টেনে দিবা, অর্থাৎ এই চোখের উপরে যেমন আমরা একটা রেখা টানলাম না, ঠিক সেভাবে চোখের নিচের রেখা বরাবরও একটা রেখা টানতে হবে কাজ দিয়ে। স্যার বলো। স্যার মনি হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা আচ্ছা সারিনা এটা করে নাও, তারপরে পাপড়ি দুজনকে একসাথে দেখাই, পাপড়ি অনেক বোঝার বিষয়, পাপড়ি দিতে গিয়ে একটু সময় লাগবে, মানে শিখতে সময় লাগে। স্যার এবার কি করবো মনি দেওয়ার পরে? আচ্ছা হ্যাঁ বলছি। আচ্ছা সারিনা কি এটা দিয়েছে উপরেরটা? জি স্যার দিয়েছি। আচ্ছা এবার দেখো পাপড়িটা আমরা আগে দেখে নেই, হ্যাঁ তাহলে দুজন একসাথে দেখতে পাবা। এখন পাপড়ি শুরু হবে, এই যে এটা দিয়েছি এটাও কিন্তু পাপড়ির অংশ, কিন্তু একত্রিত ভাবে এই জন্য অনেক গাঢ় দেখা যাচ্ছে। আচ্ছা তো এখন পাপড়ি কিভাবে হবে, তো আমরা চোখের শেষের দিকের পাপড়ি গুলা কিন্তু একটু বেশি বড় হয়, চোখের সামনের দিকে পাপড়ি তেমন থাকে না, হ্যাঁ কম থাকে, কিন্তু চোখের এদিকে পাপড়ি বেশি থাকে। তো আমরা শুরু করব কিভাবে, তো আমরা যে কোনো একটা পেন্সিল নিব, পেন্সিল নিয়ে আমি পাপড়ি গুলাকে ভালোভাবে একটু দাগায় দেখায় দিব, কেন একটু বোঝা যায়। তো আমরা এখান থেকে শুরু করলাম, হ্যাঁ পাপড়ি এখান থেকে তো শুরু হবে, এই দাগ থেকে, এই দাগ থেকে শুরু হওয়ার সময় কিভাবে দিতে হবে, হালকা একটু নিচের দিকে বাঁকিয়ে দিয়ে এভাবে বাঁকিয়ে উঠে যাবে একটা, এই একটু ফাঁকা রেখে আবার আরেকটা পাপড়ি গিয়ে এখানে জয়েন হবে, আবার এখান থেকে আরেকটা পাপড়ি শুরু হবে, দুইটা, আবার একটু ফাঁকা রেখে পাপড়ি এখানে গিয়ে জয়েন হবে, কেননা পাপড়ির মাথাগুলা একত্রিত হয়ে চোখা হয়ে যায়, হ্যাঁ
আরেকটা পাপড়ি যেখান থেকে শুরু হচ্ছে যে বেঁকে গিয়ে 3টা একটু ফাঁকা থেকে এটা মোটা হয়ে গেল, এবং আরেকটা পাপড়ি এখান থেকে শুরু হয়েছে 4টা, এই যে এটা তো আছে। একইভাবে সামনের দিকে কয়েকটা পাপড়ি দিয়ে দেয়, এখান থেকে একটা শুরু করি, বেঁকে নিচের দিকে বেঁকে এসে তারপরে উপরে উঠবে। একটা এখান থেকে মোটা করে দিলাম। এখন এই অংশটুকু সম্পূর্ণ কালো হয়ে যাবে, তো এই জন্য এটার ভেতরে কি আছে দেখা যাবে না, শুধু বাইরের অংশটুকু দেখা যাবে, কিন্তু পাপড়ি দিতে হবে আমাদের এভাবে। তারপরে যে এখান থেকে দেখো যে এখান থেকে এই যে বাঁকিয়ে উপরে তুলে দিলাম, কিছু দূর থেকে আমরা এটাকে সুন্দর করে মোটা করে দিলাম। মোটা করছি কিভাবে, যে নিচের দিকে মোটা, উপরের দিকে একদম চিকন। তো মাঝখান চলে আসলো, মাঝখান চলে আসার পরে কিন্তু এই দিকের পাপড়িগুলো আবার চেঞ্জ। তো তোমরা মাঝখান পর্যন্ত আগে পাপড়িগুলো ডান দিকে বাঁকাও, তারপরে বাম দিকে পাপড়িগুলো দেখাচ্ছি। যেখানে ফাঁকা লাগছে এখানে একটা ছোট করে পাপড়ি দিয়ে দিতে পারি চিকন করে। তাহলে ডান সাইডের মাঝখান থেকে ডান সাইডের পাপড়িগুলা ডান দিকে হালকা বেঁকে গেছে, বাম সাইডের পাপড়িগুলা একটু ছোট হতে হতে যাবে এবং বাম দিকে বেঁকে যাবে। আচ্ছা, পাপড়ি একদিনে দেওয়া যাবে না, হ্যাঁ, আর পাপড়ি দেওয়া একটু কঠিন, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দিতে দিতে, প্র্যাকটিস করতে করতে। মানুষ আঁকাতে চাইলে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, ফল ফুলের মতো মানুষ এত সোজা না, অনেক কঠিন। আর একটা মানুষ দেখে দেখে যদি হুবহু আঁকতে চায় তাহলে তো মিনিমাম 60-70টা মানুষ আঁকতে হবে চেষ্টা করে, প্র্যাকটিস করে। নিয়ম তো একটা সীমিত নিয়ম, কিছু নিয়ম আছে সেগুলো শেখার পরে আর শেখানোর কিছু থাকে না, শুধু তোমাকেই প্র্যাকটিস করতে হয়, ট্রাই করতে হয় প্রত্যেকটা জিনিস আঁকার সময়। দেখবা যে নতুন নতুন নিজে নিজেই কিছু শিখতেছো। যেমন এই যে চোখ, এই চোখ আমি দেখাই দিলাম, নিয়ম তো একটাই, আরো নিয়ম আছে আলাদা আলাদা মেথডে, অত বেশি কি হবে, গোলায় যাবে মাথা আস্তে আস্তে। স্যার হয়েছে পাপড়িগুলা? হ্যাঁ, এই নিয়মে তোমরা বিভিন্ন রকম যদি চোখ আঁকো, হ্যাঁ একটু উপরের দিকে দেখাও, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, বিভিন্ন রকমের যদি চোখ আঁকো, কিছু চোখ ছোট করে, কিছু চোখ উঁচু করে, তাহলে কি হবে যে তোমাদের আঁকানো সুন্দর হবে। হ্যাঁ বলো। স্যার আমারও পাপড়ি দেওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে যাওয়ার পরে এবার বাম সাইডের পাপড়িগুলো দেখো, মাঝখান পর্যন্ত এদিকে, এবার বাম সাইড এগুলা এদিকে বাঁকবে, উল্টা দিকে, উল্টা দিকে বেঁকে গেল, তাই না, সেম টু সেম ভাবে এই যে উল্টা দিকে। বাম সাইডের পাপড়িগুলা কম হবে এবং বেশি উঁচু হবে না, বাম সাইডের পাপড়িগুলা কমে যাবে, বেশি উঁচু হবে না। এই তো এরকম কয়েকটা দিলেই হয়ে যাবে। একদম চোখের এখান থেকে কিন্তু পাপড়ি দেখা যায় না, থাকে কিন্তু এরকম উঁচু দেখা যায় না। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে পাপড়িগুলা একইভাবেই দেওয়া যাবে না, নিচের দিকে পাপড়িগুলো আলাদা। দেখো নিচের দিকে পাপড়িগুলো যে দাগ আছে না, এই দাগ থেকে দিব, এই দাগটাকে আমরা এই পাপড়ির সাথে মেলাই দিব, চোখের সাথে যে দাগ ছিল এই দাগটাকে সুন্দর করে পাপড়ির সাথে মেলাই দিব। মেলাই দেওয়ার পরে আমরা এখান থেকে পাপড়ি শুরু করব, এই যে এভাবে বাকি একটা, আরেকটা একটু পাশ দিয়ে বাকিয়ে 2টা, আরেকটা একটু পাশ দিয়ে বাকিয়ে 3টা, অর্থাৎ একটা সিঙ্গেল পাপড়ি কখনো দেওয়া যাবে না। পাপড়ি নিচ থেকে অনেকগুলো একসাথে হয়ে মাথা চিকুন হয়ে একটার সাথে একটা লেগে থাকে, এই জন্য একত্রিত দেখা যায়। আবার একটু ফাঁকা রেখে যে আরেকটা, এখান থেকে আরেকটা দিলাম, এখান থেকে আরেকটা দিলাম,
এখানে 3টা পাপড়ি বলতে 3টা দাগ দিয়েছে মানে 3টা পাপড়ি না, অনেক পাপড়ি আছে। এটা তো সম্পূর্ণ কালো হয়ে যাবে, অনেকগুলা পাপড়ি একসাথে হয়ে আছে। আবার একটু ফাঁকা দিয়ে এই যে আরেকটা, অর্থাৎ যত সামনে আসবে চোখে তত ছোট হতে থাকবে, 1টা 2টা, আবার এই যে আরেকটা দেখো ছোট হতে যাচ্ছে। শেষের দিকে পাপড়িগুলো সবসময় বড়, যত এদিকে আসবে তত ছোট হতে থাকবে। তারপরে যে এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, এখানে এসে ছোট ছোট হয়ে গেল। আর দিব না, এই কয়টাই। এখন চোখের এই পর্যন্ত পাপড়ি হবে না, শুধু শেষের দিকে হয়, এই জন্য আমরা শেষের দিকটাই কিন্তু এভাবে বাড়ায় দিছি। তার মানে কি যে বাঁকায় বাঁকায় 2-3টা রেখা একসাথে জয়েন করতে হবে, অর্থাৎ একটা সিঙ্গেল রেখা দেখানো যাবে না। তো আমাদের চোখ কিন্তু আঁকানো শেষ, এবার রং করব। তো চোখে শুধুমাত্র এই উপরের অংশ এবং পাপড়ি এবং চোখের মনিটা এটা কালো হবে। তো আমি কালো রংটাই আগে গোলায় নিচ্ছি। আচ্ছা, কালো রংটা ঘন করে গোলাতে হবে, হ্যাঁ, কেননা কালো রং আমরা একটা লেয়ারে বেশি দিব না, সর্বোচ্চ যদি দেই 2টা লেয়ার, কেননা লেয়ার বাড়াতে গেলে চোখের পাপড়ি নষ্ট হয়ে যায়। ঘন করে, অর্থাৎ অল্প একটু পানি নিব, বেশি করে রং নিব। দেখো এখানে অল্প একটু পানি নিয়েছি, বেশি করে রং নিব। আচ্ছা, আমি চোখটাকে রং করব হলো সবুজ রং দিয়ে। চোখের মনি সবুজ রং দিব। আর তোমরা চাইলে যে কোনো রং দিতে পারো, বেগুনি, নীল, তারপরে আকাশি, লাল, কমলা, সমস্যা নাই। চোখের মনি নরমালি হয় কি যে ভেতরের অংশটা হয় কালো এবং বাইরের অংশটা হয় ডার্ক ব্রাউন। তো আমরা যেহেতু শিখতেছি যে কোনো রং দিয়ে ট্রাই করি, আর বিভিন্ন কালারের মনি আমরা দেখতে পাই লেন্স হিসাবে, তাই না? লেন্সে ব্যবহার হয়, লেন্স, চোখে লেন্স। হ্যাঁ বলো। স্যার আমি তো নীল রং দিয়ে করবো স্যার, তাহলে মনিটা কি রং দেব? কালো রং, মনিতে কালো রঙই দিতে হবে। আচ্ছা, তো আমরা মনিতে মানে আমরা তো চাচ্ছিলাম স্যার, যেহেতু মনির বাইরের অংশটা স্যার নীল দেবার, ভিতরটা ফুল কালো। হ্যাঁ, এই যে মনির ভেতরে যে গোল আছে সেই গোলটা ফুল কালো, এবং চোখের উপরের অংশটা গাঢ় নীল, একদম ডার্ক ব্লু, এবং নিচের অংশটা হয় লাইট। তো নীল রং যদি দাও তাহলে একটা গাঢ় নীল, একটা হালকা নীল, আর কালো। স্যার চোখটা কি হয়েছে? দেখি। হ্যাঁ হয়েছে, সুন্দরই লাগছে, খারাপ লাগে না। দেখবো। একটু দূর থেকে দেখাও, অর্ধেক দেখতে পাচ্ছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা, ভালোই হয়েছে। তোমরা যত আঁকবা তত সুন্দর হবে। এটা শেখা কিন্তু একটা লিমিট আছে, একটা অংশ পর্যন্ত শেখার পরে আর শেখার কিছু থাকে না, তারপরে তোমরা প্র্যাকটিস করে করে ওটা আপগ্রেড করতে পারো। স্যার তাহলে কি নীল একদম ডার্কটা গোলাবো? হ্যাঁ, একদম ডার্কটা গোলাবো নীল, এবং ওই ডার্কটাও যদি না হয় তাহলে ওর সাথে আরেকটু কালো মিক্স করবো আমরা। আমরা আগে দিয়ে দেখি একটা লেয়ার। আচ্ছা, দেখো যে কালো রংটা আমি একদম কালো করছি, ঠিক আছে? এই দেখো একদম কলমের কালি, মানে কেন একটা লেয়ারে আমার কাজ শেষ হয়ে যায়, ঘন করে গোলাইছি কালো রংটা।
কালো রংটা গোলানোর পরে আমি যেহেতু সবুজ রঙের মণি দেব, তো আমার সবুজ রংটা গোলানোই আছে, এই জন্যই সবুজ রঙের মণি দিচ্ছি, একদম গাঢ় সবুজ। গাঢ় সবুজ, আর একটা লাগবে হলো হালকা সবুজ। তিনটা রং কিন্তু আমার গোলানো শেষ, তোমাদের রং গোলানো হয়ে গেলে জানিও। স্যার বলো। আমি পরে রং করবো, এখন ডিপ নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যেটা গাঢ় রং, হ্যাঁ সেটা কিন্তু অনেক গাঢ়, মানে অনেক গাঢ় করতে হয়, কেননা ওটা ছায়ার অংশ, তো ছায়ার অংশ সবসময় বেশি গাঢ় দেখা যায়। এই জন্য যদি আমরা রং গোলানোর পরে মনে হয় যে না একটা লাইট দেখা যাচ্ছে, তাহলে আবার কালো রং মিক্স করবো ওর সাথে। আচ্ছা এই দেখো যে এটা আমার ডার্ক গ্রিন, অনেক গাঢ়। স্যার আমার রং গোলানোটা হয়েছে কিনা একটু দেখবেন। দাগায় দেখাও। স্যার এই যে নীল যেটা, হ্যাঁ হয়েছে, এটা হয়েছে, যে লাইট গ্রিন আর কালো তো কালো। স্যার এবার কি কালো রংটা ঘুমাবো? কালো রংটা সব থেকে ঘন করে। স্যার ওই যে চোখের মাঝখান মানে চোখের মণিতে দাগ দাগ দেওয়া স্যার একটা জিনিস থাকে না? হ্যাঁ স্যার ওইটাও কি দিব রিয়ালিস্টিক করার জন্য? ওইটা তো দিবই রং দিয়ে। আমি পেন্সিলের এই যে কালিটা একটু হালকা করে নিলাম, অনেক গাঢ় হয়েছিল তো, মোটা হয়েছিল। ওকে, রং গোলানো হয়ে গেলে জানিও। স্যার রং গোলানো হয়ে গিয়েছে। আচ্ছা এবার মণিতে একটা অংশে হাইলাইট থাকে, মণি আলো পড়লে মণিতে একটা অংশ সাদা দেখা যায়, তাই না? তো সেই হাইলাইটটা আমরা এখন চিহ্নিত করতে পারি, অথবা
একদম রং করা শেষে ডাইরেক্ট সাদা রং না গুলিয়ে ওটা দিয়ে দিতে পারি। তো আমরা একটা মার্ক করে রাখি যেখানে আমরা হাইলাইট দিব। তো হাইলাইটের শেপ বিভিন্ন রকম হয়, আমি যেখানে বক্সের মতো করে দিচ্ছি, একটা দিলাম এখানে আর একটা দিলাম, এটা আমার ইচ্ছা। কারণ মনিতে যে হাইলাইট হবে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হয়, গোল হতে পারে, দুইটা গোল হতে পারে, এই যে এরকম আঁকা বাঁকা হতে পারে, ওটা সমস্যা নাই, জাস্ট একটা শেপ বানাই দিবা। অবশ্যই এটা এই যে কালো অংশের ভেতরে চলে যাবে। এবং এই বাইরে একটা দিয়ে দিয়েছি, দুইটা হাইলাইট দিয়েছি, এটা ইচ্ছা মতো যে কোনো জায়গাতে দেওয়া যাবে। তো ওই জায়গাগুলোতে একটু বাঁচায় বাঁচায় আমরা কাজ করতে পারি, অথবা যদি ভেতরে চলে গেল পরে ডাইরেক্ট সাদা রং দিয়ে আমরা ওই হাইলাইটটা দিয়ে দিব। আচ্ছা, তো সবার প্রথমে কালো রঙের কাজ করব। কালো রং যেখানে দিয়েছি সেই কাজটা আগে করব, তাহলে সুন্দর লাগবে, শেডটা আমরা বুঝতে পারবো। তো আমি মনির মাঝখানে কালো রং দিয়ে দিচ্ছি। একই সাথে কিন্তু কালো রং 3 বার রং করে দিলাম, মানে যতক্ষণ আমাদের মনে হচ্ছে যে একদম কালো হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা লেয়ার দিয়ে দিলাম। আচ্ছা, কালো রং হয়ে গেল, এবার পাপড়ির অংশটা যেটা কালো সেটা করে ফেলি। স্যার, চোখের পাপড়িটাও কি একেবারে কালো কুচকুচে করব? হ্যাঁ, চোখের পাপড়িও একদম কালো কুচকুচে। নিচের দিকে পাপড়িটা করো না আগে, নিচের দিকে পাপড়ি একটু আলাদা।
আচ্ছা, আমরা এখানে যেগুলা দিয়েছি সেগুলা হলো একত্রিত পাপড়ি, হ্যাঁ? যে অনেকগুলা পাপড়ি একসাথে একত্রিত হয়েছে। এছাড়া আরো কিছু পাপড়ি থাকে সেগুলো আমাদের সিঙ্গেল তুলি দিয়ে দিতে হবে, চিকন তুলি দিয়ে। যেগুলা একটু চিকন থাকবে, একত্রিত না, একটা, একটা করে থাকবে। তো এই যে মাঝখান দিয়ে আমরা কিছু, কিছু জায়গাতে ওইগুলা দিয়ে দেব। এটা আমরা যে 0 সাইজ বা 1 সাইজের তুলি দিয়ে করতে পারি। এবার যেটা করছি যে আমরা চিকন একটা তুলে নিব, তুলে নিয়ে আরো কিছু পাপড়ি এঁকে দেব। যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো কিছু পাপড়ি আমরা চিকন করে দিলাম, কিছু পাপড়ি আরো চিকন করে দিলাম। এবং নিচের দিকে পাপড়িগুলা শুধু এই যে দাগ আছে না, এই দাগের এখান থেকে পাপড়িগুলাই কিন্তু গাঢ় হবে। এখানে আবার এই যে এরকম মোটা হবে না। স্যার আপনি কি কিছু পাপড়ির মধ্যে মানে সবুজ রং দিয়েছেন? না তো, সবুজ রং দেইনি।
আচ্ছা, তাহলে পাপড়ি যত চোখের কাছে আসে তত ছোট হয়ে যায়। এভাবে কিছু পাপড়ি মোটা, কিছু পাপড়ি চিকন, কিছু পাপড়ি একদম চিকন। এভাবে যদি আমরা দেই তাহলে রিয়ালিস্টিক লাগে। আর সব পাপড়ি যদি একরকম দেই তাহলে ওটা ভালো লাগে না। ওকে। আচ্ছা, তো এ পর্যন্ত হয়ে গেলে আমাকে জানিও।
জ্যোতির আঁকানো কত দূর? স্যার নিচের পাবলিকগুলো দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা। স্যার হয়ে গেছে নিচের পাপড়ি দেওয়া। আচ্ছা দেখো এবার আমরা যেটা গাঢ় রং গোলাইছি, হ্যাঁ তুমি নীল দিচ্ছ, তুমি নীল দেবে, আমি সবুজ দিব, আমি গাঢ় সবুজ গোলাইছি। আচ্ছা গাঢ় সবুজ রংটা কি করব, পাপড়ির মনির উপরের দিক থেকে শুরু করব। মনির উপরের দিক থেকে সবুজ রং দেওয়া শুরু করছি। অর্ধেকটা মনি দেব, অর্ধেকটা মনি বলতে যে আমরা হাইলাইট দিয়েছি এই হাইলাইটের নিচ পর্যন্ত দেব। প্রথমে ফার্স্ট লেয়ার দিচ্ছি, তারপরে সেকেন্ড লেয়ার দিলে এই জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা উপরের অংশটা গাঢ় করার সাথে সাথে আমরা মনির চার কর্নারটাও গাঢ় করে ফেলবো ওই একই গাঢ় রং দিয়ে। চার কর্নার, ঠিক আছে, মাঝখানের অংশ না, চারদিকে কর্নারটা সুন্দর করে ওই উপরের অংশ যেরকম গাঢ়, কর্নার গুলাও সেভাবে গাঢ় করে ফেলবো। একটা লেয়ার দেওয়া শেষ, এবার আমি দ্বিতীয় লেয়ার দিচ্ছি যেন একটু গাঢ় এবং সুন্দর দেখা যায়। আচ্ছা এবং যে রংটা আমরা দিচ্ছি সবুজ হোক আর যেটাই হোক, সেটা মনিরে যে ভেতরে যে কালো অংশ আছে না, সেখানেও কিন্তু দিয়ে দিব। দেখো মনির ভেতরে কালো অংশের মধ্যেও কিন্তু আমি এই সবুজটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আর একটু গাঢ় হয়ে যাবে।
ওকে, দ্বিতীয় লেয়ার দেওয়া শেষ। সবুজ দিয়েছি কিন্তু এত গাঢ়, কাছ থেকে দেখলে মনে হবে যে সবুজ, আর ছবি তুললে মনে হবে, কিন্তু এটা এত গাঢ় যে মনে হচ্ছে যে কালো হয়ে গেছে, তাই না? স্যার ফুল মনিটাইকে একদম নীল করে দিব। এই যে যেটুকু আমি করেছি সেটুকু, সেটুকু অর্ধেক মনি এবং 4 সাইড। এটা করার পরে শুকানোর আগে, হ্যাঁ এটা দ্রুত করতে হবে তো আমি করে ফেলি। শুকানোর আগে শুধু পানি নেব, তুলিতে পানি নিয়ে এই যে কর্নার গুলাতে পানি দিয়ে একটু ছড়িয়ে দেব। দেখো শুকানোর আগে করতে হবে, শুকায় গেলে আর ভালো লাগবে না। এই যে কর্নার গুলাতে শুধু পানি দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি করলাম, একদম কর্নার গুলাতে শুধু তুলিতে পানি দিয়ে এটা ছড়িয়ে দিলাম। হ্যাঁ, ছড়িয়ে দেওয়ার পরে এটা শুকাইতে দিব। শুকানোর পরে আমরা হালকা রংটা অ্যাপ্লাই করব। তারপরে তুমি যেটা বললে না দাগ দাগ থাকে, সেই দাগ দাগ দিতে হয়। দেখো এখন কিন্তু চোখের লুকটা চেঞ্জ হয়ে গেছে, আরো চেঞ্জ হবে যখন আরেকটু কাজ করব। আচ্ছা, চোখের এই দুইটা অংশ থাকে স্কিন কালার, তার মানে এখানে ব্রাউন আর রেড ছিল, ইয়েলো ছিল, ওগুলা দিয়ে আমি বানায় নিছি, মানে তুলিতে গোলানো ছিল, এই জন্য বানায় নিছি। এই একটা অংশ এবং এই দাগ বরাবর একটা অংশ চলে যাবে স্কিন কালারে। ওকে, ওকে, এবার শুধু যে এটাকে একটু মোটা করে দিতে হবে। আচ্ছা, তুতির এ পর্যন্ত হয়েছে কি? স্যার একটু বাকি আছে। আচ্ছা, আমি টিয়া রংটাও দিয়ে দেই এর উপরে। হ্যাঁ, শুকায় গেছে, শুধু এটা সাদা অংশে টিয়া রং দিতে হবে, মানে হালকা রং। তুমি হালকাটা দিবা নীল রঙের, তো এই যে সাদা অংশে আমি হালকা রংটা দিয়ে দিলাম। হালকা রংটা
হালকা করে গোলাতে হবে, অর্থাৎ পানি বেশি দিতে হবে। আচ্ছা, একদম আউটলাইনের আশপাশ দিয়ে আবার একটু রং দিয়ে দিচ্ছি। এবার সেই গাঢ় রং দিয়ে দাগ দেওয়ার পালা। আচ্ছা, একটু দেখে নাও, কারণ এটা শুকানোর আগে দিতে হবে, তো এই যে এখানে ভেজা আছে জায়গাটা, এখন এটা দিতে হবে। একটু দেখে নাও। হ্যাঁ, দেখো, চিকন তুলে নিব। চিকন তুলে নেওয়ার পরে এই যে মণি থেকে কিছু দাগ টানবো এলোমেলো ভাবে। আর এটা ভেজা অবস্থায় এই জন্য দিতে হয় যে দাগটা আস্তে আস্তে ছড়ায় যায়, তাহলে হ্যাঁ সুন্দর লাগে দেখতে। দেখো, এভাবে দাগ টানছি। কিছু দাগ উপর থেকে টানবো, কিছু দাগ নিচ থেকে টানবো, অর্থাৎ নিচ থেকে। এই কাজটা আবার করব দ্বিতীয় লেয়ারে। কিছু দাগ মনের উপর থেকে টানবো, আর কিছু দাগ টানবো নিচ থেকে। আর এটা শুকানোর যে ভেজা অবস্থায় করতে হবে, তাহলে রংটা একটু ছড়ায় যায়, এটা দেখতে সুন্দর লাগে। কিছু দাগ বড়, কিছু দাগ ছোট, এলোমেলো ভাবে। ওকে। আচ্ছা, একদম উপরের সাইডে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবং মনির যে ভেতরের অংশটাতেও আমি একইভাবে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, এই সবুজ রংটা গাঢ় করেই, কিন্তু এত গাঢ় যে মনে হবে যে কালোর মতো। আমাদের মনিরতে রং কিন্তু ব্রাউন থাকে, হ্যাঁ, কিন্তু এত গাঢ় ব্রাউন যে মনে হয় যে কালো, ওরকম। এখানে এত গাঢ় করে সবুজ রংটা গোলাতে হবে, সবুজ রঙের শেড থাকবে, দেখা যাবে আলোতে পড়লে বা কাছ থেকে দেখা যাবে। স্যার, আপনি চোখের লাইট অংশের মনির মুখে যে দাগটা দিয়েছেন ওটা কি কালার দিব?
লাইট অংশের মনে দিয়ে যেটা আমরা গাঢ় সবুজ রং দিলাম না, ওইটা দিয়ে গাঢ় সবুজ রং দিয়ে যেটা দিয়েছি ওইটা দিয়ে গাঢ় সবুজ রং দিয়ে দিয়েছি। এবার আমি আরেকটু করছি, দাগগুলো আরেকটু কিছু, কিছু দাগ একটু গাঢ় করে দিচ্ছি ৩য় লেয়ার দিয়ে। এবার একটু আস্তে, আস্তে দাগ দিতে হচ্ছে, হ্যাঁ? বেছে, বেছে। সুন্দর। শেষবারে যে দাগ দিচ্ছি সেটা কিন্তু আমি সব জায়গায় দিচ্ছি না, হ্যাঁ? বেছে, বেছে দিচ্ছি। এবং আমি আরেকটা লেয়ার দিয়ে নিচের অংশটাকে আরেকটু গাঢ় করে দিচ্ছি। তো দেখো আমার আঁকানো শেষ, তোমার আঁকানো শেষ করো, তারপরে আমাকে দেখাও। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। এই যে হাইলাইট দিয়েছো না, হাইলাইটের উপরে কিছু আঁকতে চাইলে, শেপ দিতে চাইলে এলোমেলো ভাবে কিছু দাগ দিয়ে দিলে ওটাও ভালো লাগে।